বাংলাদেশে বড় একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে গেছেন। এখন একটা শূন্যতা তৈরি হয়েছে এবং যতদিন কোণঠাসা ছিল বিএনপি এবং জামাতে ইসলামী, তারা মাঠে নেমেছে। যদিও তারা এখন ক্ষমতায় যেতে পারেনি, এখানে ছাত্ররা একটা বিশেষ ভূমিকা পালন করেছে এই পরিবর্তনে। এখন সেনাবাহিনী ছাত্ররা মিলে একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা গঠন করতে যাচ্ছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের পর একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং অনেকে মনে করছেন যে আওয়ামী লীগকে কিভাবে সরিয়ে রাখা যায়, এবং শেখ হাসিনা যাতে দেশে আসতে না পারেন, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কলা কৌশল ইতিমধ্যেই শুরু হয়েছে এসব করার। এবং অনেকেই খুবই এত বিক্ষুব্ধ শেখ হাসিনার উপর, রাস্তাঘাটে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলতেছেন, গণভবন লুটপাট করছেন, বিভিন্ন কিছু আওয়ামী লীগের উপর। এটা আসলে যখন এরশাদ সাহেব ক্ষমতা থেকে চলে গেছেন তার সময় হয়েছিল, বিএনপি ক্ষমতা থেকে চলে গেলে তখনও হয়েছে। অর্থাৎ আমাদের দেশের মানুষের রাগ বেশি, খুব বেশি, আবার সহজে ভুলেও যায়। কয়েকদিন পরে যাকে ক্ষমতায় আনে আবার তাকে বিদায় করার জন্য আবার রাজপথে নামে রক্ত দেয়। তো এই যে একটা সিচুয়েশন আমাদের দেশে, এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কি হবে। অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ অনেক বড় বাংলাদেশের একটি দল, তাকে আপনি এরকম ফুটবলের মতো লাগতে একটা দিয়ে বিদায় করে দিতে পারবেন না। তার শেকড় গ্রামে গঞ্জে, ইউনিয়নে, পাড়ায় মহল্লায় এই দল বিস্তৃত। এখন তারা হয়তো কোণঠাসা, দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষা নাই, ভয়ে তারা হয়তো আত্মগোপন করে আছে, কিন্তু 90% শিওর প্রধানমন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ব্যাক করবেন। এখন আপনি বলতে পারেন যে আপনি এরকম 90% বলতেছেন কিভাবে? ওনার ছেলেই বলছে সেদিন যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না। কিন্তু আমি কেন বলছি জানেন? আমি এটার একটা ব্যাখ্যা দিই। সেটা হলো, শেখ হাসিনা বলছিলেন কি যে শেখ হাসিনা পালায় না, কিন্তু কি হইল, তিনি পালাইছেন। এবং আমরা যেটা জানতে পারলাম যে তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চাননি। এই সিচুয়েশনে চারিদিকে ঘেরাও হয়ে যাচ্ছে, তারপরে তিনি ক্ষমতা ছাড়তে চাননি। তাতে কি বোঝা যায়? মানে ক্ষমতার প্রতি তার মোহ আছে। তো যে একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, সে এটাতে আবার ব্যাক করবে। ব্যাক করাটাই স্বাভাবিক, করার চেষ্টা করাটাই খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ যারা করেন তারাও চান যে ক্ষমতা তিনি ফিরে আসুন। এটার কারণ হলো শেখ হাসিনা হচ্ছে তাদের ঐক্যের প্রতীক। শেখ হাসিনা যদি না থাকে তাহলে দলের মধ্যে 14 ভাঙন ধরবে এবং কেউ কাউকে মানতে চাইবে না। কারণ এর আগে আমরা দেখছি শেখ হাসিনা যখন ছিলেন না তখন এরকম দলে ভাঙন হয়েছে। ফরিদ গাজী একটা করছিলেন, বাকশালের রাজ্জাক সাহেবের একটা করছিলেন। তো এরকম আরো 14 টুকরা হইতে পারে এবং যারা সরকার আসবে, বিশেষ করে বিএনপি চাইবে এদের দল ভাঙার জন্য। এটা আমাদের দেশের রাজনীতি হচ্ছে এখন এইরকম। তো এখন যদিও জয় বলছেন তার মা ফিরবেন না, কিন্তু তার ফেরার সম্ভাবনাই বেশি। পরিস্থিতি একটু ঠান্ডা হয়ে আসলেই এই প্রক্রিয়াটা শুরু হবে। যদিও যারাই সরকারে যাবে, এবং বিএনপি আগামীতে সরকারে যাওয়ার সম্ভাবনা বেশি, তারা চাইবে সামহাও যে কোনো হোক শেখ হাসিনাকে ঠেকানোর জন্য আবার ওই মামলা মোকদ্দমায় যাবে। ঠিক আছে, তাদেরকে যেরকম ঘায়াল করছিলেন এখন তারাও সেই পথে যাবে। কিন্তু শেখ হাসিনা এগুলো ওভারকাম করে আবার ফিরে আসতে পারে এবং আওয়ামী লীগ দল হিসেবে তাকে ব্যান করা তো যাবে না, একটা বিশাল এক দল। এখন কথা হচ্ছে শেখ হাসিনা, আপনি বলতে পারেন যে শুধু
আওয়ামী লীগ ডাকবে সেই জন্য তিনি আসবেন তা না, তার সাথে কিন্তু অনেক বাম রাজনীতি করে তারা আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন। আসলে যে আমাদের দেশে তৃতীয় কোনো শক্তির উত্থান হয় না, হয় আওয়ামী লীগ নাইলে বিএনপি। কোন তৃতীয় শক্তির উত্থান হলে এই দলের তখন জনপ্রিয়তা অনেকটা কমতো। এখন যারা ছাত্র রাজনীতি করেন, যারা বিশাল ভূমিকা করেছেন, তারা যদি কোনো পদক্ষেপ নেন তৃতীয় শক্তি জাগানোর জন্য, আর যদি জাগে তাহলে অকুণ্ঠ সমর্থন পাবে এই দল নিঃসন্দেহে। কারণ এই দুইটি দলের উপর অনেক মানুষই খেপা, কিন্তু তাদের কোনো পথ নাই। তারা কি হয়, একবার ওইদিকে যায় তো ওইদিকে লাত্তি খেয়ে তারপর ওইদিকে আসে। পাবলিকের হচ্ছে এই অবস্থাটা হচ্ছে এইরকম। তো এখন সামনে ইলেকশন আসবে, তো এই ইলেকশনে কেউ কেউ ইঞ্জিনিয়ারিং করবেন যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তারা যাতে ইলেকশন না করতে পারে, কিন্তু এটা কতটুকু সাকসেস হবেন সেটাও একটা প্রশ্ন। এবং আওয়ামী লীগ কয়েকদিন পরে দেখবেন মাঠে নামবে, এবং তারা ইলেকশনের হয়তো বিরোধী দলে থাকবে, হয়তো সরকারে যাইতে পারবে না, কিন্তু তাদেরকে ফেরানো কঠিন হবে। এবং তাদের যাতে দলের মধ্যে একটা অনেকেরই ধারণা যে শেখ হাসিনা যেটা পারবেন তা অন্যরা সেটা পারবে না। যেমন যুদ্ধাপরাধীদের মতো যাদেরকে ফাঁসি দিয়ে যিনি কঠোর একটা অবস্থান নিয়েছেন এবং এটা জায়েজ করে ফেলছেন উনি, সুতরাং তারা মনে করে যে শেখ হাসিনার পক্ষে অনেক কিছু সম্ভব। এবং আপনারা এটা জানেন যে এর আগে জাতীয় পার্টি তাদেরও ক্রাইসিস ছিল, বিএনপির ক্রাইসিস ছিল, কিন্তু তারা আবার রাজনীতি ফিরে আসছে। সুতরাং আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনাই বেশি। আর আরেকটা জিনিস মনে রাখেন, কারণ ওই যে শেখ হাসিনা আসবেন না, রাজনীতি ছেড়ে দিবেন, রাজনীতিতে এই জন্য আমি বলছি যে তার সম্ভাবনা বেশি, কারণ রাজনীতি হচ্ছে একটা ড্রাগের মতো, মানে একবার খাইলে এটা ছাড়া যায় না। সো শেখ হাসিনা যদি ওই ড্রাগ নিয়ে সারছেন, রাজনীতির ড্রাগ, সো এটা তারা কামড়াবে, মানে না আসলে তিনি শান্তি পাবেন না। সো এখানে আসার সম্ভাবনা বেশি যদি তিনি সুস্থ থাকেন, কারণ তার বয়স হয়েছে। যদি শারীরিকভাবে তিনি ফিট থাকেন, আমার ধারণা তাকে ফেরানোর কোনো ওয়ে নাই। আপনি আপাতত হয়তো ফেরাতে পারবেন, কিন্তু তিনি আবার ইন করবেন বলে আমি মনে করি। যাই হোক, আমার সাথে আপনি একমত নাও হইতে পারেন, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করতে